এই মোবাইল ফোনটি দেখতে পারতেছেন লগে এসে দাঁড়িয়ে থাকে বা অটো রিস্টার্ট। তো এই ধরনের প্রবলেমগুলো হলে ২ থেকে ৩ জায়গা থেকে হয় মূলত প্রবলেমগুলো। এক হচ্ছে পাওয়ার বাটন থেকে, ২ হচ্ছে ভলিউম বাটন থেকে, ৩ হচ্ছে মাদারবোর্ড থেকে এবং ৪ নাম্বার স্টেপ হচ্ছে ব্যাটারি থেকে। কিন্তু এটা কোথায় থেকে প্রবলেম সেটা আমরা কিভাবে বুঝবো সেটা আমি দেখাচ্ছি আপনাদেরকে। তো সর্বপ্রথমে আমি সিমটাকে খুলে নেব। নেওয়ার পর সেটটাকে খুলে নেব। সেটটার যে ব্যাকসেল আছে এটাকে খুলে নেব। নেওয়ার পরে এখন আমরা স্টেপ বাই স্টেপ কাজ করে বুঝবো যে আসলে প্রবলেমটা কোথায় থেকে। আমরা এই যে ফিঙ্গারপ্রিন্টটা আছে এটা দেখে শুনে খুলতে হবে আস্তে করে, নইলে আবার রিবনটা ছিঁড়ে যাবে। এখানে একটা ছোট্ট স্ক্রুপ আছে, এটাকে খুলে নিতে হবে। নিয়ে একটা লক আছে, লকটাকেও আমরা খুলে নেব এখান থেকে। এই যে দেখুন লকটা আমি খুলে নিচ্ছি। এই যে নিলাম খুলে। এরপরে এটা সাইড করে রাখলাম। এই যে দেখুন অটো রিস্টার্ট প্রবলেম হচ্ছে। এখন আমি দেখব যে এই পাওয়ার বাটনটা এখান থেকে প্রবলেম না ব্যাটারি থেকে প্রবলেম না মাদারবোর্ড থেকে প্রবলেম, এটা আমরা নির্ণয় করব। তো তার জন্য আমাদেরকে স্ক্রুপগুলো খুলে নিতে হবে। এখন এই যে দেখুন লেখা চলে আসছে, তো ব্যাটারিটা ডিসকানেক্ট করে নেব। ব্যাটারির যে রিবনটা আছে এটাকে খুলে নেব। এই যে দেখুন ব্যাটারি রিবনটা খুলে নিলাম। নেওয়ার পরে এই যে দেখুন সেটটা অফ হয়ে গেছে। এখন আমি এই ব্যাটারিটা আবার লাগাবো। লাগার পরে দেখব যে অটো চালু হয় কিনা। যদি ব্যাটারি লাগার সাথে অটো চালু হয় তাহলে বুঝবো যে পাওয়ার সুইচটা নষ্ট। এই যে দেখুন আমি দেখাচ্ছি আপনাদেরকে। যদি ব্যাটারি কানেক্টর লাগার পরে অটো চালু হয় তাহলে বুঝবো পাওয়ার বাটনের সমস্যা। এই যে দেখুন অটো চালু হচ্ছে না, তার মানে পাওয়ার বাটনটা ঠিক আছে। এখান থেকে পাওয়ার বাটনটা ঠিক আছে। এবার কি করব, আমরা এই যে লাইনটা লাগালাম এটা খুলে নিলাম ব্যাটারি। খুলে এখন পাওয়ার সাপ্লাই দিয়ে ধরবো। যে বুট কেবল গুলো আছে পাওয়ার সাপ্লাই এর, এটা দিয়ে দেখবো যে ব্যাটারিটা ঠিক আছে কিনা। এবার পাওয়ার সাপ্লাই এর যে বুট কেবলটা আছে এটা আমরা লাগিয়ে নেব। লাগিয়ে এখানে চেক করব সেটটা চালু হয় কিনা। যদি সেটটা চালু হয় তাহলে বুঝবো যে ব্যাটারির থেকে প্রবলেম, আর যদি চালু না হয় তাহলে বুঝবো মাদারবোর্ড থেকে প্রবলেম। আমরা এখান থেকে এটা চেক করব। এই যে দেখুন চেক করে নিচ্ছে সেটটা চালু হয়ে গেছে। একটু ওয়েট করতে হবে। আবারও অটো রিস্টার্ট প্রবলেমটা আছে কিনা বা ঠিক হলো কিনা। যদি সেটটা একদম রান হয় তাহলে বুঝবো ব্যাটারি থেকে প্রবলেম। আর যদি আগের প্রবলেমটা থেকে থাকে তাহলে বুঝবো মাদারবোর্ড থেকে প্রবলেম। এবার আমরা স্টেপ বাই স্টেপ এগুলো চেক করতেছি। এই যে দেখুন সেটটা চালু হয়ে গেছে। তার মানে বুঝলাম পাওয়ার সাপ্লাই দিয়ে সেটটা চালু হলো। তার মানে ব্যাটারিটার থেকে প্রবলেম। সেট ঠিক আছে, মাদারবোর্ড ঠিক আছে, পাওয়ার বাটন ঠিক আছে। কারণ ব্যাটারিটার জন্য চালু হচ্ছে না। তো বুট কেবলটা আমরা খুলে নিলাম। নেওয়ার পরে এই যে দেখুন আমি দেখাচ্ছি কাজটা কিভাবে করতে হবে। এই ব্যাটারিটা কি চেঞ্জ করব? আপনারা চাইলে চেঞ্জ করতে পারবেন, কিন্তু আমি বলব চেঞ্জ করা লাগবে না। চেঞ্জ না করে এটা কিভাবে ঠিক করা যায় সেটা আমি দেখাচ্ছি। এই যে দেখুন এখান থেকে আমি এই যে সার্কিটটা আছে, ব্যাটারির সার্কিটটা এটাকে খুলে নিলাম। নেওয়ার পরে এই যে কর্নারে অর্থাৎ এই কানির দিকে ছোট্ট একটা কম্পোনেন্ট আছে, আমি দেখাচ্ছি আপনাদেরকে। কালো একটা কম্পোনেন্ট আছে। এই কম্পোনেন্টটা প্রবলেম হলে ভোল্টেজটা ঠিকঠাকভাবে পার হয় না, এই যেটা। এই কম্পোনেন্টটা আমরা চেঞ্জ করে দেব। তো বাজারে অনেক আছে, এগুলো বের হইছে। এ আসলে আমরা এটা চেঞ্জ করে দেব। চেঞ্জ করে দিয়ে কাজটা করব। তো আমি দেখাচ্ছি এটাকে। এই কম্পোনেন্টটা আমি চেঞ্জ করে দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। এটা মূলত এটার এটা দিয়েই ভোল্টেজটা পার হয়ে যায়। আর এটা যদি কখনো ঠিকঠাক কাজ না করে তখন এই ধরনের প্রবলেম গুলো হয়। এই যে দেখুন এটাকে আমি খুলে নিলাম। এটা কিউ নামে আছে। কিউ নামে এটা। তো আমি এটা ভালোভাবে সোল্ডারিং করে নেব এই জায়গাটা। সুন্দর করে সোল্ডারিং করে নেব। কারণ যেহেতু এখান থেকে প্রবলেমটা ভোল্টেজটা ঠিকঠাকভাবে মাদারবোর্ডের মধ্যে যাচ্ছে না। মাদারবোর্ডে না যাওয়ার কারণে এই প্রবলেমটা হচ্ছে। মানে যতটুকু ভোল্টেজ যাওয়ার কথা বা পাওয়ার কথা সেটা পাচ্ছে না। যদিও পায় কিন্তু ওটা কার্যকারিতা হারিয়ে ফেলে। যখন দেখবেন যে নেট আসে বা সেটটা লোডিং নাই। এই যে দেখুন আমি এটা নিয়ে নিলাম। এই ধরনের রেজিস্টর গুলো কিনতে পাওয়া যায়। কিনতে পাওয়া যায়। তো এটা আমি লাগিয়ে নিচ্ছি এখানে। এই যে দেখুন সুন্দরভাবে ২ মুড়ায় সোল্ডারিং করে দিতে হবে ভালোভাবে।
এই যে দেখুন এগুলো বাজারে কিনতে পাওয়া যায়। একসময় কিনতে পাওয়া যায়নি, তখন আমরা বিকল্পভাবে বাইপাস করে দিতাম। কিন্তু এখন আর বাইপাস করা লাগবে না। সরাসরি আপনারা চেঞ্জ করলেই হয়ে যাবে। তো এখন আমি কি করব ওটাকে? এখন আমি লাগিয়ে নেব ব্যাটারিটা আবার। এই দেখুন ব্যাটারিটা লাগিয়ে নিলাম। এরপরে সেটটা আমি চালু করব। চালু করে দেখব যে কাজটা হলো কিনা। যদি এরপরেও কাজ না হয় সেক্ষেত্রে ব্যাটারিটা চেঞ্জ করে দেব। যে চালু হয়ে গেছে। এখন আমরা দেখব যে পুরোপুরি সেটটা রান হয় কিনা। কারণ আমরা একটু ওয়েট করব। সেটটা চালু হওয়া পর্যন্ত ওয়েট করব। কারণ এই ধরনের প্রবলেম গুলো অনেক জায়গা থেকে হয়। আসলে প্রবলেমটা খুঁজে বের করাটাই যে আসলেই দেখবেন যে থাম্বনেল যে রেজিস্টার গুলো থাকে নেটওয়ার্কের পাশে বা পাওয়ার ইসির পাশে এগুলোর থেকে প্রবলেম গুলো হয়ে যায়। এই যে দেখুন কাজটা হয়ে গেছে, সেটটা চালু হয়ে গেছে। ব্যাটারি দিয়ে চালু হয়ে গেল। তো আমরা ব্যাটারি পরিবর্তন করা লাগলো না আমাদের। এটা দিয়ে কাজটা হয়ে গেল। আর আমরা খুব সহজেই বুঝতে পারলাম যে কিভাবে কাজগুলো করলে বুঝবো যে পাওয়ার বাটন থেকে প্রবলেম না ব্যাটারি থেকে না মাদারবোর্ড থেকে। আমরা এখান থেকে খুঁজে পেলাম। এখন আমি আগের মতন করে ফিঙ্গারপ্রিন্টের লাইনটা লাগিয়ে নিলাম। তারপরে এই ব্যাকসেলটা আছে এটাকেও আমি লাগিয়ে নিচ্ছি। সুন্দরভাবে লাগিয়ে নিতে হবে। আমি লাগিয়ে নিলাম। এরপরে সিমগুলো তুলবো। তুলে আবারও চালু করব। সেটটাকে চালু করে দেখব যে চালু একদম হয় কিনা। নেটওয়ার্ক আসা পর্যন্ত ওয়েট করব। কারণ অনেক সময় দেখা যাচ্ছে সিম তুললে বন্ধ হয়ে যায় বা সিম খুলে দিলে চালু হয়। এটা দেখব ঠিকঠাক আছে কিনা। সেটটা পারফেক্ট ভাবে চেক করতে হবে। তো সেটটা চালু হচ্ছে, সম্ভবত কাজটা হয়ে গেছে। কারণ যদি অটো রিস্টার্ট প্রবলেমটা থাকতো তো এতক্ষণে বন্ধ হয়ে যেত। যেহেতু এখনো লোগোটা আছে তার মানে ঠিক হয়ে গেছে। এই যে দেখুন ঠিক হয়ে গেছে। সবকিছু কাজ করতেছে এবং ওকে হয়ে গেছে সেটটা। এই যে দেখুন ওকে হয়ে গেছে। আমরা খুব সহজে সমাধান করলাম এই মোবাইল ফোনটি Y11 এই মোবাইল ফোনটি ভিভো